লগে লগে দোকানের গাড়ি পাওয়া যায়, ঠিক কিনা ভাই? আপনি চট্টগ্রাম কোনোদিন যদি বাংলাদেশ যাই দেখবা চট্টগ্রামের এক বেটির চৌক পর্যন্ত আপনি দেখতা না। যত গরমটা হোক সব পূজা লাগাই, আর তো আর পূজা লাগাই, আর চকুর খালা চশমা লাগাই। আর আমার এলাকার বেটি আলগাপুর বাজারে বলে মূল্যায়ন কেরিয়া সাই বাদে খাই উঠত মাথা মিশা না হাসা ভাই আসেন কেন মাথা হাসা না মিশা। তো এই যে বেটি নিয়ে করতে কি ভালো হয়েছে রাখাল ছাড়া একটু রাখাল বাড়িতে নাই। আরে এখান থেকে ওখান বোঝা যায় বেটি বাপ ওলা মা ওলা গামাই ওলা হাবগুলি ওলা। ও সিলেট আমি গত বছর ঘুরেছি, এবার 1 টাকা মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ সব জায়গা গেছি। এবারও 8 টাকা ঘুরেছি, কিন্তু বেঠিন তো কইয়া পাওয়া যায় না। কিন্তু আপনি আলগাপুর কেউ নষ্ট বাজার দেয় যে বা করে দি নিচে দি ফুয়াইতো লাহান 300 ভেট লাগায়, কুফরে দিতে পায় টি-শার্ট লাগায়, তাইও ফুরি হাসান না দিকা। তো ই ফুরির গার্জেন আমরা সমাজে আসুন না নাই আসুন না। এই ফুরির মসজিদের মেসাবে ঠিক করতে না, ফুরির বাপে ঠিক করতা। আর মসজিদের মেসা আমি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপারে ওয়াজ করলাম, আমার কত লাগাচ্ছে ওয়াজ বন্ধ ইনশাআল্লাহ। আমি যদি গাড়ি যাবে মাত্রা জায়গায় তোমার দাও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا مثل له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه
إنه لكم عدو مبين. وقال الله تعالى في مقام آخر: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিন মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার মুস্তফল আমার বুজুর্গ ফল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে ইহসান করিয়া মায়া করিয়া দিনী এক জলসার মধ্যে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার মুস্তফল বুজুর্গ ফল ও ফাঁক জায়গা দিকে জমি রাখা, কারণ যখন ঠান্ডা ফলে বেঠাও মোটামুটি ইঞ্জেকশন লইয়া রেডি আছে। আর আমার দেশের খাড়ুয়া আমার কোনো সুবিধা নাই, লাস্টে আদিসি হিসাবে আইসি বউ থাকে প্রায় 8টা মনে হয় 16 মিনিট হয়ে আদিস, আর অল্প সময় অপেক্ষা করলাম।
যেহেতু আপনারা শিডিউলে রাখছি এবার পার কিছু নাই তুই খাওয়ায় আমার দুস্থ হল বুজুর্গ হল ওয়ালা কিনো গতবারও আমি আইসি হোসাই টেস্টি বন্দাস এবারও আইস আবু দুবাই 2-3 জায়গা কোনো খাওয়ালা ওয়াজ তো কন্টিনিউ চলে কিন্তু পরিবর্তন কিছু নাই আছে আছে না পরিবর্তন হুজুর ওই না মানুষকে আমরা কিনা করতাম পরিবর্তন তো জাতীয় নিজে যদি পরিবর্তন হয় না তাই কোনোদিন এই জাতীয় আল্লাহ কোনোদিন পরিবর্তন করুন না হোক আলহামদুলিল্লাহ কোরআনে কারীম আয়াত যে জাতীয় নিজত্বকে নিজরে পরিবর্তন করতো না এই জাতি জীবনে কোনোদিন এই জাতীয় আল্লাহ পরিবর্তন করতে না এক্সাম্পল হিসাবে বাংলাদেশ আমি দেই বাংলাদেশের মাঝে প্রতিটা মুসলমানের গরু পয়সা আছে টেকা আছে শিক্ষা আছে ইলমের ভান্ডার আছে মগর নাই পরিবর্তনের ভান্ডার আমরা বলা হইতার পরিবর্তন নাই হিসাবে আজকে আমরা এই সমস্যা আমরা মাঝে একতা নাই ঐক্যবদ্ধ নাই আমরা মাঝে অন্যের প্রতি মায়া মহব্বত ভালোবাসা নাই আছে শুধু খেয়ে খার বিরুদ্ধে আইকাওয়ালা বাস ঢুকানো যায় খারে মিশে বানানো যায় আমি ঘুরে উঠানো যায় এর লাগে আমরা জাতি যত দিন যার পতনো যায় আমরা সমাজ যত দিন যার পতনো যায় আমরা সমাজ যত দিন যার ধ্বংস কারণ কিয়ামত খাসার আমরা ধ্বংস হয়ে যাবে মূল কারণ আমরা মাঝে হিংসায় জায়গা দিলাইছে কুমড়া বান্ধি লাইছে আর এমন হিংসা যে হিংসা সমাজে অগ্রাধিকার দিতে পারে না পুরুষ সমাজ হয় না নারী সমাজ হয় এর লাগে আমরা এই ভিতরে আমরা নিজরটা কি পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে জলসাত করি আর কোন সুন্দর আর কোন সুন্দর নাই তাই আছে খাই নাই কোনটা আই থাকতেও পারে খাই না থাকতেও পারে মগর পরিবর্তনটা প্রতিটা মানুষের ও উদ্দেশ্য নিয়ে জলসাত বলবো ইনশাআল্লাহ আল্লাহ ফায়দা দিব বলবো আমার মুস্তফার বুজুর্গ হল দুহর বাদটা কি আপনারা কন্টিনিউ দুনিয়া গেছেন ফজর বাদে ওইব জলসা ইকানা কিন্তু উদ্দেশ্য ওখান রাখুক যে আমরা আমল করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ও আর সব বাইরে ফরজ পুরান হাদিসটা কিয়া কিন্তু আমল মানুষে করতে কিছু কষ্ট হয়ে যায় এর লাগিয়া আজকে মাসাজিদের সংখ্যা ভারত কম বাংলাদেশ বেশি মাদারিসের সংখ্যা ভারত কম বাংলাদেশ বেশি কিন্তু তার আমলের সংখ্যা আবার কম নাই ইয়ং জেনারেশন ইটার করে যদি আপনি কোনো বিজ্ঞপ্তি এখন রাত হইতে দেখবা 18 বছরের রুগান নিচে দিয়া বহুত মনে হয় ষোলোটা আছে টকিও লাগায় পাঞ্জাবিও লাগায় সুরও লম্বা মাথার ভিন্না ছবি আপনাদের জেলা আছে দেখাই মারছে কিন্তু আজান হওয়ার লগে লগে তারা যুবক দূষিত হওয়া যায় আর আমরা যুবক আজান হওয়ার লগে লগে দোকানের গাড়ি পাওয়া যায় ঠিক কিনা ভাই আপনি চট্টগ্রাম কোনোদিন যদি বাংলাদেশ যাই দেখবা চট্টগ্রামের এক বেটির চৌক পর্যন্ত আপনি দেখতা না যত গরমটা হোক সব পূজা লাগাই আর পূজা লাগাই আর চকুর খালা কষা লাগাই আর আমার এলাকার বেটি আলগাপুর বাজার বলে মূল্যায়ন খেলিয়া চাই বাগে তাই উঠতো মাথা নিশা না হাসা ভাই আসল ফেলে মাথা হাসা না নিশা তো এই যে বেটি দেখো করতে কি বার হয়েছে রাখাল ছাড়া এগুলো রাখাল বাড়িতে নাই মানে ইখান থেকে ওখান বোঝা যায় বেটির বাপ ওলা মা ওলা জামাই ওলা হাবুলি ওলা ও সিলেট আমি গত বছর ঘুরেছি ইবা একার টাকা মুন্সিগঞ্জ কেরানীগঞ্জ কিশোরগঞ্জ সব জায়গা গেছি এবারও একটা জায়গা ঘুরেছি কিন্তু বেঠিন তো কইয়া পাওয়া যায় না আলাদা কিন্তু আপনি আলগাপুর কেউ নষ্ট বাজার যায় যে বা করে দি নিচে দি ফুয়াইতো লাগান 300 ভেট লাগায় কুফরে দিতে পায় টি শার্ট এগুলো লাগায় তাইও ফুড়ি হাসান না দিকা তো ই ফুড়ির গার্জেন আমরা সমাজও আসুন না নাই আসুন না এই ফুড়ির মসজিদের মেসাবে ঠিক করতে না ফুড়ির বাপে ঠিক করতা আর মসজিদের মেসা আমি মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টের ব্যাপারে এক ওয়াজ করলাম আমার ফটো লাগাতে ওয়াজ বন্ধ হয়েছে আল্লাহ আমি যদি গাড়ি যাবে মাত্রা জায়গা তোমার দাও দিতে আর মসজিদের ইমাম আপনি তো চাকরি তো মোটামুটি ফজরও আগে শেষ এলাকে মূল ফেলা পয়েন্ট দোষী যে জাতি নিজে পরিবর্তন হইতে চাইতো না এই জাতির আল্লাহ কোনদিন পরিবর্তন করেন না এই ফেলা আপনি করতে কি পরিবর্তন করা শুরু করুক আওয়াজ খরাব না করুক মগর নিজের মাঝে পরিবর্তন আনুক আমার মুস্তফা আমার বুজুর্গ হল
মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াযুরকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া 'আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। নবী আপনি জানিয়ে দেখো আমি আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর জমিনে যদি কোনো মানুষের ইজ্জতওয়ালা সম্মানওয়ালা যদি আমি আল্লাহ বানাইতে চাই, কোন মানুষের যদি সম্মান শিখো আমি আল্লাহ পাইতে চাই, কোন মানুষের যদি সাহায্য করনেওয়ালা আমি আল্লাহ হয়ে যাই, কোন জাতিরে যদি আমি আল্লাহ তোমার ভান্ডার দেনেওয়ালা হয়ে যাই, আমি আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন গোটা দুনিয়ার মানুষের সামনে আমি আল্লাহ ছাড়িয়া দিলাম। পৃথিবীর জমিনে কে আছে এমন যে মানুষের আমি আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত করতো, আমি আল্লাহর ইজ্জত থেকে তারে বঞ্চিত করতো, আমি আল্লাহর তোমার ভান্ডার থেকে তারে বঞ্চিত করতো। সুবহানাল্লাহ। প্রশ্নবোধক চিহ্ন কেউ আছে নিরা আমি তারে সুন্দর ইজ্জত দিতাম, সম্মান দিতাম, দম দিতাম, আর তার পিছনে ঠান্ডা হেদ কেউ পারতায় নাই, এটা পৃথিবীর খেও নাই। আল্লাহ তারে দম দেনেওয়ালা হয়, গোটা মিঠাই লোকেও মানুষের যদি তার ঠেঙ্গো ধরিয়া খানোই পারবারি দম থেকে কমাইতা, আর আল্লাহ যদি তারে ঠেঙ্গো ধরি নামানেওয়ালা হয়, গোটা মিঠাই লোকের মানুষের যদি খানো ধরি উঠে দিয়ে তুলে খাওয়াই করি। আল্লাহ কোরআন বলেন না ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, ও নবী কে আছে এমন আমি তারে সাহায্যকারী হয়ে যাই, সম্মান দেনেওয়ালা হয়ে যাই, ইজ্জত দেনেওয়ালা হয়ে যাই। পৃথিবীর জমিনে কে আছে এমন তারে বেইজ্জত করতো, তারে গরিব বানাইতো, তারে নেতাটা কি প্রজা বানাইতো, ইলা কেউ আসেন তাই। وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ। আমি আল্লাহ দুই নম্বর অপশন হইয়া আমি যদি খেওরে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, খেওরে যদি লাঞ্ছিত করনেওয়ালা হয়ে যাই, খেওরে যদি আমি আল্লাহ দিলের বাদ খাবানোওয়ালা হয়ে যাই, ও নবী আপনি জানাইয়া দাও তুমি ইলাকে আছে এমন কোন বেটার পাওয়ার আছে, কোন নেতার পাওয়ার আছে, কোন রাষ্ট্রপ্রধানের পাওয়ার আছে, কোন বিডিআর আর্মির পাওয়ার আছে, আমি আল্লাহ কইয়া ও মানুষের ইজ্জত দিত, সম্মান দিত। আলহামদুলিল্লাহ। কারণ আমি আল্লাহ যদি খেওরে পরিবর্তন করতে চাই না, গোটা জাতি কোনোদিন পরিবর্তন হওয়া সম্ভব নয়। আমি আল্লাহ যদি খেওরে বেইজ্জত করনেওয়ালা হয়ে যাই, হোয়াইট হাউসের জমিনে আমি আল্লাহ সাংবাদিকের জুতা দিয়া বাইরাইতে ডাকু বসে 100 হোয়াইট হাউসের বিল্ডিং দেখিয়া রাস্তার মধ্যে আমি সাংবাদিকের জুতার বাড়ি দিয়া রে ভাই এই বেঈমানটা আমি আল্লাহ হল করতে পারি, হৌটি কিনা খেওরে যদি বেইজ্জত করনেওয়ালা হয়ে যায়। যে সময় উল্লাহ উমর আর লাদেন লইয়া যে সময় গোটা আফগানিস্তান লইয়া যখন মাইল চললো, ইরাক লইয়া যখন যুদ্ধ চললো, তখন লাদেন উল্লাহ উমরের পক্ষে আর ডব্লিউ বুশ লইয়া থাকলা আপনার ইসরায়েলের পক্ষে। হোক সময় আল্লাহ ডব্লিউ বুশে জুতা দিয়া বাইরানি লইছে, কারণ হোয়াইট হাউস থেকে বাইরাইতে থাবড়াইতে আনিয়া এখানে রাস্তার মোড়া মানি লইছে। ইলামানে ওনার দাঁত দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ বলেন দূরে কোন লামানেওয়ালার দাঁত আল্লাহ না দুনিয়ার মানুষ আল্লাহ। শুধু গোটা লাদেন জমিনটা কি বিদায় নেওয়ার বাদে সাংবাদিক কিতাব আসছে, লাদেন দেনাটা বহু করে আলিম আসলা, এক অলি মানুষ আসলা, যার পকেটের পয়সা দিয়া মদিনাতুল মুনাওয়ারা মসজিদের নববীর 8000 খাদিম আর বাইতুল্লাহ শরীফের 12000 খাদিম হলে, যার বাপের পকেটের পয়সা দিয়া, যার বাপের সম্পত্তির পয়সা দিয়া আইনো বেতন দেওয়া হয়। হোক সুবহানাল্লাহ, আরে বলে হোক সুবহানাল্লাহ। পরবর্তীতে সাংবাদিকেও কাম দেখে যে লাদের বড় কোথায় ওখানে তামাম আসলা, দিল বড় নরম আসলো, মানুষ বড় বালা আসলা। সুবহানাল্লাহ। এটা কে বলাইছে? আল্লাহ। এর আগে দুনিয়ার সারা কইছেন হে সন্ত্রাসবাদী, হে সন্ত্রাসের গডফাদার, কিন্তু আসলেই তো মুসলমান ইয়া তাহলা একদম নরম দিলওয়ালা, মানবতাওয়ালা, একদম মুসলমান উদার মনওয়ালা যদি কোনো জাতি, মানবতাওয়ালা যদি কোনো জাতি এই জমিনে বসবাস করে, ও জাতির নাম ইয়া তাহলো মুসলমান। ঠিক কিনা ভাই? দূরে হই ঠিক কিনা? আমরা মানুষের মানবতা শিক্ষানি খাই, আমরা মানুষের উদারতা শিক্ষানি খাই, আমরা মানুষের জমিন সামাজিকতা শিক্ষানি খাই। অথচ ইসলাম ধর্ম কালামুল্লাহ আর নবীজি জমিন আইতানাতে পৃথিবীর কোন জাতিয়ে আইল ফাত্তাটাকে কোনোদিন লঙ্গি হিন্দিকে না হলে, ফাত্তাটাকে কোনোদিন শাক হিন্দিকে না হলে, ফাত্তাটাকে কোনোদিন প্লেটও খাইলে না হলে, ফাত্তাটা আপনার আলির বেকনারটাকে কোনোদিন বাথরুম গিয়ে লেট্রিন করলে না হলে। সুবহানাল্লাহ। আর ওই বলা সুবহানাল্লাহ।
জাতিরে পরিবর্তন করছে ইসলাম ধর্ম, মানব জাতিরে মানবতা শিখাইছে ইসলাম ধর্ম, মানব জাতিরে সহানুভূতি শিখাইছে ইসলাম ধর্ম, মানব জাতিরে সহানুভূতি শিখাইছে একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষে, আর কেউ শিখাইছে না। হোক সুবহানাল্লাহ। তো ভারতের ইতিহাস টুকাওয়া আইসটা কি মঈনুদ্দিন আজমিরি চিশতি ভারত হওয়ার আগে ভারতের মানুষের হত্যার চাইতে হত্যার টয়লেট করতা, হত্যা দিয়ে খানা দায় করতা, কিন্তু ও মুসলমান হল ভারতের জমি আইয়া ভারতের মানুষের শিখাইলা পবিত্রতা, পর্দা শিখাইলা, কাপড় পিন্ধা শিখাইলা, থালা বাসন মান্দিয়া খাওয়া শিখাইলা, রান্দিয়া পাক করিয়া খাওয়া শিখাইলা। হোক সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। রাইদান্দারে আইয়া বাটা বাটা মানুষে আইয়া শিখা উদারতা শিখা, সামাজিকতা টুন্ডার করো টুন্ডা, উদারতা শিখলে আমার কাছে শিখিয়া যা, সামাজিকতা শিখলে আমার কাছ থেকে শিখিয়া যা, মানবতা শিখলে আমার কাছ থেকে শিখিয়া যা। হোক ঠিক কিনা ভাই? আমরা মাঝে মানবতা দরকার, থাকা দরকার। আজ আমি আপনারা বিরুদ্ধে মাঝে মাঝে মাতি আপনারা গরম উঠলেন। গত বছর না এর আগের বছর বেঙ্গুলোর টপিক এখানে মাতিছিলাম, যা গাই বেঙ্গুলো সাইডে খাইল, আর একগুলো করে থাকি বেসা বলবেন যে খালি দিলাম, ঠিক আছে ওয়া ওয়া কিয়া বাত হয় বালা লেগে যাও। তো খালি কোন কোনো ঘটনা করছে দেখুন, ঘটনা যুবক হল খাইলা কোনো ঘটনা করছে বুঝছেন হ্যাঁ? ও ভাই এর লাগে প্রতিটা মুসলমান মধ্যে একতা থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, মসলক আলাদা হইতে পারে, মুসলমানের সংগঠন আলাদা হইতে পারে, কিন্তু মুসলমান স্টেজ দেওয়ার বাদে, মসজিদ দেওয়ার বাদে ফকির তরি কোনো যেমন পরিচয় নাই, সমাজের কোনো কাজ করলেও, সমাজের মানুষের লোকে চললেও মুসলমানের কোনো ডিফারেন্স আর পার্থক্য ঢুকাইতো না। এটাই ইসলাম ধর্মের আদর্শ। হোক সুবহানাল্লাহ। আমার বাংলাদেশ গেলে প্রায় মানুষের কোনো সময় ওই দুলে কইয়া বিচার করবা ভারতের পরিস্থিতি কিতা বলে, আলহামদুলিল্লাহ তোমরা কিলা আমরা তো চিন্তা করি, আমরা যে আপনারা চিন্তা করতে কেডা হইছে, আঙ্গে হইছে নাকি আঙ্গর দেশের মানুষ হইছে আপনারে আপনি চিন্তা করতা বলে কিনা? আমরা তো দেখি হারিদের বুঝছি না, আপনারা থেকে আমরা শতগুণে বলা আলহামদুলিল্লাহ। মাথান রং মাতিছি, মাথান রং মাতিছি, আমরা তার থেকে হাজার গুণে শান্তি না, আমরা তখন বই আমরা লইয়া বস করি। হ্যাঁ, আমরা ভারতবর্ষ এখন স্নেহ মমতা আছে, মায়া আছে, মর্যাদা আছে, এসবের প্রতি টান আছে, আলহামদুলিল্লাহ। এলাকে আমরা এই জিনিস তার কইটা নবীর আদর্শ, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল, আমি দুনিয়ার জমিনটাকে একদিন যাইব গিয়া কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মত হলে আমারে জমিন দেখতে পাইতা নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিনও থাকতাম না, মগর আমার কিয়ামত পর্যন্ত আনাওয়ালা উম্মতরে জমিনের মধ্যে তোমরা হিকায়া দিয়া যাইও, ওরা যেন পরস্পরের মধ্যে হিংসা করতো না, বিদ্বেষ করতো না, মারামারি হানাহানি জমিনও কোনোদিন করতো না। যেটাকে শরীয়তের ভাষায় সিলা রাহমি বুঝানো হয়, একে অন্যের প্রতি মায়া মহব্বত জমিনের মধ্যে দেখায়ও। কারণ কিয়ামতের ময়দান প্রতিটা মানুষের আল্লাহ দিকার হল, দুনিয়ার মানব জাতি হল জমিন তোমার খানদানের মানুষ আসা, এরার লগে তুমি কেমন আচরণ করছো, কেমন ব্যবহার করছো, কেমন আচরণ জমিনের মধ্যে তুমি দেখাইছো। একজন সিলা রহমির ভিতরে নেওয়ালা তোমার যদি ৩০ জন মানুষের কিয়ামতের ময়দান আল্লাহর আদালত তোমার খানো গিয়া আপনার আমার বিরুদ্ধে যদি একটাবার যদি অবজেকশনের মামলাটা করিলাই রে ভাই, গুটানি তাই নগর মেসা বকলে দোয়া করিয়াও, ওই কিয়ামতের মাঠে তোমার জবাব দেওয়া সম্ভব হইতো না। এখন আলহামদুলিল্লাহ এটাকে সিলা রহমি, যেটা ইখওয়ানের প্রতি মায়া মহব্বত, চিন্তা বন্ধ না কিতা ভাই, বারোর চিন্তা বন্ধ না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা একে অন্যের প্রতি হিংসা করিও না, কারণ হিংসা এমন এক গুনাহ
যেমন আগুনে যেমন লাকড়ি জ্বালাইতে জ্বালাইতে জমির মধ্যে সালি করিলায় আমি নবী কইয়ার যত নামাজ পড়বায় যত রোজা রাখবায় যত উমরা করবায় যত হজ করবায় যত জাকাত জমির মধ্যে তোমার মতো মুসলমান আদায় করিয়া দিবায় সাধারণ সামান্য এক মুসলমানে আরেক অন্যান্য ধর্মাবলম্বী মানুষের হিংসা করার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার তোমার জীবনের সারা নেক ইবাদত আল্লাহ বরবাদ আর ধ্বংস করি লাইব। আলহামদুলিল্লাহ। এখন আমরা সমাজ হিংসা কম না বেশি আতই না ও বেটা পয়সা লাও গেছে হে দরজা মরি যা ও হিগুর ফুরিয়ে সুখে খাই যা কি করে পাই বই খান দিয়া মরি যাই এ আল্লাহ ইগুলা সুখে খাইতে আমার কি তা হইল মা তোলা নি ভাই অথচ নবীকে বললেন আপনি হাসাদু তোমরা হিংসা করিও না এখানের পিছনে হিংসা না। আজকে আমরা হিংসা জিনিসটা কম না বেশি ভাই হ্যাঁ এর লাগে হিংসা না খেয়েও যদি তনি হয় আমি হুজুরের আলোচনা বাক্কা সময় শুনছি হুজুরের টপিক লই আলোচনা করছো এটার উপরে আমরা আমল করা দরকার কিন্তু এখন আমল নাই ওভাবে হামাইলে ওভাবে ভালো হইলে বসছে না কিচ্ছু লাগে না আর বাদে ইউটিউবে হামাই আর তোরা বললাম মতো দরকার শেষ আর আঙ্গুলো যেটা আল্লাহ তৌফিক দিল কমেন্টস লিখলাম যে তা মুখে দিয়াইলো তা ফেসবুক সারা হয়ে গেছে এখন ফেসবুক হয়ে গেছে কি দুনিয়া সবচাইতে বেশি ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি হাসানি ভাই ওখানে সারা ফটোয়া দেলা ওখানে সারা লেখা ওখানে সারা ও গিয়ে বুঝলো বাংলায় বগালো দেখলে আগে বাগালো বা ফেনা হতে সুন্দর করি মুখে আর গোফতে বাঙ্গালে আঠে বাঙ্গালে বাংলায় ডাইনি এখান দেখিয়া বই এখান দেখিয়া সমাজের মানুষের ফেসবুক করতো ও ফেসবুকও লেখে অনবরত বোকা আইলো তো এমবি অনবরত লেখে এটা কি বাংলাদেশের এমবি মিট লাগায় 500 টাকা দিয়ে 40 জিবি ভর পাইছে একদিনে খাইলেও শেষ ওটা হিটা কম লেখন আর তুমি দেন খালি অনবরত ভাইছো যুবক হলে খাইয়া আমি কতদিন হয়েছি ও করিমগঞ্জ যে বাংলাদেশের যুবক হলে আমি দেখলাম এরা চুল রাখো কিন্তু নমাজ পড়ে নাম্বার 2 এরা আমি আর জিনিস দেখছি এরা ফিউচার লইয়া চিন্তা করে এরা ভিডিও বানাও আর দেশাটা করুক মগর তারা শিক্ষা অর্জন করিয়াও বাইরা কান্ট্রি দিয়া তার ফিউচার গুলা সুন্দর করা যায় টেকা কিনা খামানে যেটা হয়ে যাবে। আর আমার দেশের যুবকে খালি কোনো সুযোগ যদি মেট্রিক 3টা লেটার হয়ে যায় যে বাবারে হলো বাইক লাগবো বাইক লিয়া দিয়েও দেখবা হয় দুয়া নিয়ে ভালো ভিডিও বানাক আমরা হাতার হান্দি বাইপাসও ভিডিও বানাক আমরা হাইলা হান্দির বাইপাসও ভিডিও বানাক যেটা ভিডিও হেও দেখতে পারা তার লাগেও যাইজ নাই তার মায়ে দেখাও যাইজ নাই তার বাপে দেখাও যাইজ না ওই বানা সারাদিন যদি ভিডিও রিলস বানায় খুব কথা তার ফিউচার সুন্দরই করবো ঠিক না তাই ইরানি যাওয়ার কিছু নেশা কখনো যাচ্ছে শুরু হয়ে গেছে হ্যাঁ মাদারে আব্দুল্লাহ বলে এই মফলা এটা জীবন গিয়া বাপ্পা রে বাপ্পা শিকা গেঞ্জি खुलिया ऊपर गंजी खुलिया खर वाह क्या बात है उसका बॉडी इतना मस्त है ओ मेरे साथ बैठा ओ खाने वाला बैठा তুমি যে ভিডিও ছাড়ায় ইনতা কি ভাই লাহুরিয়া ইনতা কি ভাই আরে পুরিয়ে জমতে বডি দেখে ক্রাশ খাইবো দিনার গুনার মালিক তুমি হইবা দিনার গুনার মালিক তুমি হইবা তোমার বডি বিল্ডার কাজ সমাজে দেখবার লাগি না তোমার বডিটা সমাজে দেখবার লাগি না এটা আল্লাহর নিয়ামত দিছে দিন করুকওয়া বডি বানাত বালা কথা টাইট বানাত বালা মগর ইনতা কি ভাই অন্য বেগানা নারিয়ে দেখবার লাগি না আমরা এখন ফেসবুক বলা নানি ভাই আমরা ফেসবুক বলা নানি শরীয়তের কোনো হাসিয়াত আপনি ভাইবানি একজন পুরুষের রাঙ্গিয়া লাগিয়ে দিন করতো তুই না কেন আমরা ওরা চলে না দেখো এত নির্লজ্জ আমি এত বেহায় আমি একটাইতে নির্লজ্জ সমাজ আর কেউ হইতে পারে দেখে এত শর্ট কাপড় লাগে দিন করে ফেসবুক চালে তার ভাইও দেখে তার মায়েও দেখে তার বাপেও দেখে ও কুলাঙ্গার সব যদি একটা শব্দ থাকতো যে এই হালতে এক যুবকে কোনোদিন ঠিক করলো না মাথা ঠিক কইছিলেন ভাই অনুজীব করায় তোমাদের তো কোনো দেখা না শরীরে তো কোনোদিন শর্ট কাপড় লাগাই যাইতেছেন আমরা যুবক হলে হাফ প্যান্ট লাগাইয়া ফুরকি দিয়ে গোসল করে যায় যুবক নাই আমরা সমাজ হাফ প্যান্ট পরিধান করে মুসলমান পুরুষ লাগি যাইতেছেন অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মুসলমানের এক পুরুষের সতর হইল নাবিকটা কি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখতো ও ভাই হাঁটুর নিচ বলতে কিটা ওনো বুঝাইছে নি বেটা টকনুর উপর পর্যন্ত বুঝাইছে বেটা মেসা বখলে সেলোয়ার বানাইতে টকনু উপরে বানাই কি আর তো উপরে বানাইতে পারতা তোর লাগি যদি ফেট যাই দিতে মেসা বলে যাই দিতে রাখলে মেসা যদি তুলা বাটি খবর লাগে দেখাস না মুল্লার অবস্থা মুল্লা শর্টকাটে গেছে দিয়া আর তোমার একটু শর্টকাট ইসিকাল সবুত লাগে না
দেখি বেজার হইবা না সমাজে ভাটাই প্রতিটা যুবক হল রোজগারি উৎকলা হতা মুগলিতার পিছনে আপনারা যারা দাড়ি বা বয়স হইলে লম্বা দাড়ি বাগনা উল্টা ওরা মাঝে মাঝে গোল্লা গোলা বাগনা হল খোয়া হেদক খোয়া যে খোয়া শরীর হাফ পেন হইবা তাস করে আটুন নিচে বাড়ি দিয়ে খোয়া পারতাই এটা আমার যুবক হইয়া বেজার হইবে না আমার ওয়াজ দিনে যে কোনো আলিম অধিকার করি এক যুবকে হাফ প্যান্ট পরিধান করা চূড়ান্ত পর্যায়ে হারাম কিন্তু আমরা বর্তমান যে অবস্থা শুরু হয়েছে না হায়া এক জোরাম নাই টুকটাই হায়া নাই ও অবস্থা শুরু হয় আর তো হায়া কোনো কাম নাই ও কিকে কি করবে টিভি যা বাকিল হে ওকে ভিডিও করে ছাড়ে আবার হে করল শরম যে জিনিসটা হায়া এক মুসলমানের ইমান অত সময় পরিপূর্ণ হয় না যে হায়া থাকে না আর হায়া শু'বাতুন মিনাল ঈমান হায়া এমন এক বস্তু শরম এমন এক বস্তু ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইয়া থাকলো হায়া হয় সুবহানাল্লাহ আর ওরে হয় সুবহানাল্লাহ আর হায়া নাই তার ইমান নাই আমরা কত বড় নির্লজ্জ আর বেহায়া হইলে আরেক বেকায় বেটি বাগাইয়া নেবনা দেখাটা হলো তুই তো বিটিয়া বানাইয়া করে তার শরম হয় না এটা সারই পরিবর্তন জাতি পরিবর্তন করার সিদ্ধান্ত লই ও আল্লাহ পরিবর্তন করবে ইনশাআল্লাহ আমরা এটা সিস্টেম নাই এটা কি যুবক ভাই আমারে গাইলা দুমদম গাইলা আমি তোমার টান দিয়ে গাইলাম না আমি তা টেনশন করি না হাসাও তোমাদের গাইলা নিয়ে আমার ফায়দা হয় এক ধরাও লস হইছে বরং সে আমার আরো দরজা আরো বরং হইছে তুমি সারাদিন নেই মগর হাফ প্যান্ট পরিধান করিও না এটা যাইত না আর মেসাবো বাচ্চাই যারা হুন্ডা ইউটিউবের মাধ্যমে মেসাবো করে যারা পড়ো সারা নাই টুকটাক কিছু তালবা সব নাই আমি কেন সারা হইতে পারতাম না টুকটাক কিছু তালবা অপলা ছেলেরা পয়সা আলাদা হয় আর বাপে তো দামি মোবাইল দিলে পয়সা আছে গরিব কিন্তু এটা করতেও নাই তার তো মোবাইল লাগি কাম বার করে আমরা দবাই করি হুজুর শেখুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি খলিফা বাংলা মরকজুল উলুমের দীর্ঘদিনের হেড মোলানা মুফতি জবাইনপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার ক্লাস হইয়া হইল আওয়াজ আবিদু সাহেব কোনদিন ভুলেও এই সিনাহানটা কোন নারী জাতিরে দেখাইও না অপর পুরুষে দেখাইও না দিকার কইলাম হুজুর খেলে বলে সিনাত আল্লাহর নূর তাকে ফুক সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ আর ইনো যদি আল্লাহর নূর তাকে না রহমত তাকে না তে এক মানুষের তো তিলাওয়াত মুখস্থ করার কথা নাই তো আমরা ওখানে দেখাই এটা প্রায় মসজিদের ইমাম হলো আছেন বেজার না দেখা প্রায় দেখা যায় সেখানে কি জায়গায় যা ও গামছা না দিতে বাদ ঠিক রাখি না ওই না কিন্তু আমি বাংলাদেশে এক জিনিস ফলো করছি বাংলাদেশের কোনো আলিমর শরীর শিক্ষা কিন্তু কি জিনিস তারা জানেন না অত হানি